জোড়াসাঁকো এই জায়গাটির সাথে আমরা কম বেশি সবাই ভীষণ পরিচিত। জোড়াসাঁকো নামটি কিভাবে হলো সেটা নিয়ে প্রচণ্ড তর্ক বিতর্ক রয়েছে। অনেকের মতে ঠাকুরবাড়ির ৫ এবং ৬ নম্বর বাড়ির মাঝখানে ছিল ২টি সাঁকো, আর তার কারণেই নাকি এই জায়গার নাম হয়েছে জোড়াসাঁকো। সাল তখন ১৭৮৫। কলকাতার ৩১টি থানার মধ্যে একটি নাম জোড়াসাঁকো। ১৭৮৪ পাথুরিয়া ঘাটার ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে জোড়াসাঁকোতে চলে আসেন নীলমণি ঠাকুর। তারপর গড়ে তোলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বাড়ি তৈরির অনেক আগে থেকেই এই জায়গার নাম জোড়াসাঁকো। তাছাড়া এমন জোড়াসাঁকো বা ২টি সাঁকো ঠাকুর বাড়িতে আদৌ ছিল কিনা তা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। প্রায় ২৫০ বছরেরও আগের কথা। এই জায়গায় তখন মৎস্যজীবীদের বাস ছিল। জায়গাটির নাম ছিল মেছুয়া বাজার। একটা সময় শ্রীলঙ্কা ও মাদ্রাজ থেকে সামুদ্রিক শঙ্খ বোঝাই জাহাজ আসত কলকাতার ঘাটগুলিতে, যাদের মধ্যে বাগবাজার ঘাট ছিল অন্যতম। সেই সময় এই অঞ্চলের সর্বত্র শঙ্খ স্তূপাকারে রাখা থাকত। এই সমস্ত শঙ্খের অনেকগুলি জীবিত থাকায় তাদের প্রথমে গরম জলে ফেলে জড়শঙ্খে পরিণত করা হতো এবং তারপর তৈরি হতো শাঁখা অথবা শঙ্খ। তাই অনেকের বিশ্বাস অনুযায়ী জড় শঙ্খ বা জোড়া শাঁখা থেকেই জোড়াসাঁকো কথাটির উৎপত্তি হয়েছে। উত্তরে বেনিয়াটোলার শাঁখারি পাড়া ও দক্ষিণে বউবাজারের শাঁখারি টোলা জোড়াসাঁকো নামকরণের এই যুক্তিকে আরো দৃঢ় করে। আরেকটি তথ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করলে চোখে পড়ে বিশিষ্ট ইতিহাসবিদ ও লেখক অসিত দাসের যুক্তিতে তৎকালীন কলকাতার মুন্সিরা এমনকি শিক্ষিত হিন্দুরাও ফার্সি জানতেন। ফার্সিতে জান্নাত যাওয়ার রাস্তাকে বলা হয় জারওয়ার সাক্ষ্য। এই মেছুয়া বাজারে একসময় বহু মুসলিম পরিবারের বাস ছিল। অসিত বাবুর মতে তারাই এই জায়গাটির নাম রেখেছিল জোড়োয়ার সাঁকো, যা কালক্রমে বিবর্তিত হয়ে জোড়াসাঁকোতে এসে দাঁড়ায়। নামের ব্যুৎপত্তি নিয়ে ধোঁয়াশা থাকলেও ইতিহাসের পাতায় এই জোড়াসাঁকোর গুরুত্ব নিয়ে কোনো ধোঁয়াশা নেই। একাধারে কালীপ্রসন্ন সিংহ, কৃষ্ণদাস পালের মতো গুণী মানুষ, অপরদিকে আদি ব্রহ্ম সমাজ, ভারতীয় নাট্য সমাজ, মিনার্ভা থিয়েটারের মতো ইতিহাস খ্যাত প্রতিষ্ঠানগুলির জন্মভূমি ছিল এই জোড়াসাঁকো।